হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি এই ডায়েরিটা নিজের তৈরি ক্লে দিয়ে কিভাবে মেক করেছি। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই ডায়েরিটাতে আমি কিভাবে কি কালার করলাম তার স্টেপ বাই স্টেপ। তো লেটস এনজয় দ্য ভিডিও। তো প্রথমেই দেখতে পেলে আমি একটা কালার নিয়ে কাঠ কালারের মতো করার জন্য সম্পূর্ণ ডায়েরিটাকে সেই কালারটা দিয়ে কাভার করে দিয়েছি। এটা সম্ভবত বার্ন সিয়ানা কালার হবে। তো তখন আমার কাছে শুধুমাত্র এই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারগুলোই ছিল, তো সেগুলো দিয়েই আমি পেন্টিং বা সব ধরনের কালারের কাজগুলো করে থাকতাম। যাই হোক, তো আমি সম্পূর্ণ ডায়েরিটার মধ্যে এই কাঠ কালারটা দিয়ে নিয়েছিলাম এবং একটু পোড়া পোড়া ভাব বোঝাতে যে ক্লের ফাঁকা স্থানগুলো ছিল সেইখানে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমি একটু ডিটেলস করছিলাম, ব্ল্যাক কালার করছিলাম। আবার বার্ন সিয়ানার সাথে আমি একটু ব্ল্যাক কালার মিক্স করে বার্নড অ্যাম্বারের মতো একটা কালার তৈরি করেছি এবং সেটা দিয়ে ভালো করে ডিটেলস করে নিচ্ছিলাম। তোমরা কারা কারা আমার গত ভিডিওটা দেখেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছিল সেটাও জানাতে পারো। যাই হোক, এরপর আমি যেই জানালার মতো অংশটা তৈরি করেছিলাম সেইটাকে সম্পূর্ণ ব্ল্যাক কালার করে নিয়েছি। আর মূলত এটাকে আমি একটু কি বলে একটু পুরাতন স্টাইলের যেই কালারগুলো হয় ওরকম করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে তখন কোনো গোল্ডেন কালার ইভেন কোনো মেকআপ পাউডারও ছিল না। দ্যাটস ওয়াই সেই জিনিসটা আসলে করতে পারিনি। যাই হোক, এরপর সাইডে যে পাতাগুলো দিয়েছিলাম সেগুলোতে আমি একটু অলিভ কালারটা করে নিচ্ছিলাম। আর এই অলিভ কালারের সাথে আমি হালকা একটু ডার্ক করার জন্য আমি হালকা একটু হচ্ছে ব্ল্যাক মিক্স করেছি। আর এরপর ফ্লাওয়ারটার মধ্যে সম্পূর্ণটা আমি হচ্ছে একদম রেড কালার করেছি। আর এই ভিডিওটা করার সময় তখন হচ্ছে আমি একদম দরজার সামনে বসে ভিডিও করতাম। ওই টাইমটাতে ওইখানে রোদ থাকতো বিকালে, আর আমি যেখানে কালার করছিলাম সেখানে রোদের ফোকাসটা পড়েছিল, দেখতে এত সুন্দর লাগছিল। ইভেন এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আরো ভালো করে লক্ষ্য করলাম যে যখন আমি যেখানে রং করছি সেখানে রোদের ফোকাসটা পড়েছিল, দেখতে আসলেই খুব ভালো লাগছিল। যাই হোক, এরপর আমার এই সম্পূর্ণ ডায়েরিটার কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কিছু সাদা সাদা দেখা যাচ্ছে যেগুলো আমি পরবর্তীতে আবার ঠিক করে কালার করে নিয়েছিলাম। আর যখন আমি এরপর রেজিনের কাজ শুরু করি তো এর উপর এক কোট রেজিনের লেয়ারও দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নেই। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো জানাতে পারো এই কমলা রঙের চাটা খেতে খেতে। আপাতত টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পেজের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।